الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله. بسم الله الرحمن الرحيم إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله. قال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيان ومفسي الأريان ومن صلى على حبيب الرحمن. قال النبي صلى الله عليه وسلم 3 دعوات مستجابة لا شك فيهن دعوات المظلوم ودعوات المسافر دعوات الوالد على ولده. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. যারা বাড়ি ঘরে দোকান ঘরে রাস্তাঘাটে আসেন অল্প সময়ের জন্য এখানে সারা রাত ব্যাপী মাহফিল হবে না, মধ্যরাত্র মনে অল্প সময় পর্যন্ত 12টার আগে মাহফিল শেষ হয়ে যাবে আশা রাখি। আজকে আপনারা অল্প সময়ের জন্য যে যেখানে আছেন জান্নাতের বাগানে এসে হাজির হয়ে যান। আজ অনুরোধ করতেছি আশুবর্তী একটা মাহফিল, এখানেও মাহফিল হয়তো যোগাযোগ বিচ্ছিন্নর কারণে হয়ে গেছে, অন্য তো কিছু না, মাহফিলই হইতেছে। আলহামদুলিল্লাহ, যদি মাহফিল ছাড়া অন্য কিছু হইতো এটা বিপরীত হইতো। মাহফিল যখন কোনো অসুবিধা নাই চলছে, আপনারা খাওয়াই বাসী যারা আছে আপনারা তো মাহফিলটা বড় আর্য কইরা এখানে পোস্টার মধ্যে লেখা আছে খাওয়াই পূজা বাড়ির মৃত্যু ব্যক্তিদের স্মরণে এবং সকল যুবক বিন্দুর উদ্যোগে এই সুন্দর মাহফিল আয়োজন করা হয়েছে।
তাইলে এটা ব্যক্তিগত মাহফিল না, সব মুর্দারের শরণার্থে মাহফিল। কিসের জন্য? মুর্দারের শরণার্থে, যারা কবরবাসী কবরে আছে তাদের স্মরণ করিয়া তাদের জন্য দোয়া করার মাহফিল। আজকে আমরা যারা মাহফিলে আসছি না, যেই কথাটা বলছে এটা একটু খেয়াল করেন। আপনার হয়তো মাহফিলে আসতেন, মনে চাইছে না, এলে চাইছে না, মনে চাইলে আইবেন না, এলে না, কিন্তু এখন যে কথাটা বলা হয়েছে যে মুর্দারের জন্য, তাইলে বলেন তো আমরা যারা মাহফিলে আসছেন, যারা বাড়ি ঘরে আছেন, এমন কোন মানুষ আছে যে যার বংশের মানুষ কবরে নাই, মুর্দার নাই? কতদিন পারবেন? তাইলে সব মানুষেরই আপনজন কই আছে? কবর দেশে আছে। তারা তো এখানে একটু মনোযোগ দিয়ে কথাটা শুনে, এই যে কবরবাসীর স্মরণের মাহফিলটা করতেছেন, আমরা যে কোনো পোস্টার করি, যে কোনো মাইকিং করি, জিন্দারা শুনে, মুর্দারা শুনেনি। কথাটা কিন্তু বুঝতে হবে। পোস্টার করছেন, মাইকিং করছেন, খাওয়াই গ্রামে এই জানুয়ারির 11 তারিখে মাহফিল হবে, এলান দিছে। কবর দেশে কেউ খবর দিচ্ছেন নি? হ্যাঁ, তাইলে কবরবাসী লেগে যে আপনার স্মরণ করতে আছেন, কবরবাসীর খবর দিচ্ছেন না নাকি? অনহেরা কি খবর পাইছে না? এমনি কিছু শিখন কথা কম, একটু ভুল ধইব। আপনি মাহফিল করলেন জিন্দারে, কবরবাসীরা খবর পাইল কেমনে, কিভাবে? এবং কবরবাসীদের স্মরণ করলে কবরবাসীদের কি লাভ হইব, জিন্দারের কি লাভ হইব? উপকার হইব। উপকার না হইলে কি মাহফিল করা লাভ আছে? আরে মিয়া, একটু চিন্তার বিষয়। আগে বুঝালন, এমন কোন মানুষ নাই যাদের বংশের মানুষ কবর দেশে নাই। কারো মায় আছে, বাবা নাই, ওই তো কারো বাবা আছে, মা নাই। এমন মানুষ এই দুনিয়াতে বসবাস করে যারা মাও নাই, বাবাও নাই। বাবা কবরবাসী এই মাহফিল দ্বারা কি উপকার পাইবে যদি পুরাপুরি বিশ্বাস করতেন? যারা করছেন তারা তো আইসে নয়, কিন্তু যারা পুরাপুরি বিশ্বাস করতেন তারা কেউই বাড়ি করে থাকতেন না। কারণ এই মাহফিলের খবর কবরবাসী পর্যন্ত পৌঁছে গেছে। বুঝছেন না? কি জানা বছর কারণটা কি? কার কাছে আইছে মুর্দার গুলি? কিসের জন্য? বুঝাইবার লাগি বলতেছি। ওই একটু পরে সুন্দর দলিলটা দিয়ে মুখন আলহামদুলিল্লাহ। যদি কোনো মানুষ বিপদে পড়ে, কোনো অ্যাক্সিডেন্ট করে, আপনি মনে করেন খাওয়াই গ্রামের একটা লোক আপনি আহরতে অ্যাক্সিডেন্ট হয়েছে, কথার কথা, অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে লোকটা কোন খাওয়াই কোন বারে হলো, বইয়া বাড়ি 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 কার ছেলে কোনারে হলে আর এক কোন সম্পদ দেয় তাড়াতাড়ি। তাইলে বিপদ হলে মানুষ যাই পড়ি কি যাইতো না, কেটা যাইব বেগনা না আপনজন, আপনজন ধরে যাব তার উদ্ধার করতে। কবরবাসীরা মাহফিলের দরকারটা কি? যারা বিপদে আছে, আযাব গজব আছে, তারা তো আযাব ভোগ করতেছে। যেই মাত্র মাহফিলের খবর হইছে, কিতাবের মধ্যে পাইছি একদল ফেরত থেকে কইতেছে, কইও তুমি যে কান্দাছো কবরে হইরা হইরা আগুন লেগেছে গা, আজকে কিন্তু তোমার আওলাদরা মাহফিল সাজাইছে,
সব বড় বড় আলেম ওলামারা দাওয়াত দিছে এটার জন্য লড়াই। আজকে তারা জনের জমিনে ফাড়া দিব, তারা দোয়া করো লাগতো না। কোন কোন হক্কানি আলেম ফাড়া দিলে, জমিনটা হাইটা দিলে 40 দিনের জন্য কবর আযাব বাঁচি আল্লাহ। এই বিপদের খবরটা কবর দেশের থেকে, কবর দেশে গিয়া ফেরেশতারা ডাকিয়া গেলে কে কইব আজ অপেক্ষা করো আইতাছে, তোমরা লাগি দোয়া করবো। জোরে কইছেন না? এই খবর কইয়া দিছে আল্লাহু আকবার কর। তাইলে ফেরেশতারা যখন খবর কইব আর তারা অপেক্ষা হয়ে থাকবো, রূহগুলি মাহফিলের মধ্যে চতুর্দিক দিয়ে ইতিমের মতন তারা তাকাইতেছে, আমার ছেলে মেয়ে আমার আওলাদ লাগি আইছে। এমনও হইতে পারে কোন কোন সন্তানের দোয়া, আওলাদের দোয়া এই মাহফিলের উসিলা তার কবর জান্নাতের বাগান হইতে পারে। তাইলে আপনি কি জানেন যে এই মাহফিলদার উসিলা কবর আযাব মাহফিলে আপনার মা বাপ, আপনার মা বাপ নাজাত পায়, তারা তো রূহগুলি আয়া কবরের মধ্যে থেকে আইসা মাহফিলের মধ্যে ঘুরতেছে, ছেলে মেয়ে নিয়ে আসছে। ছেলেরা মেয়েরা মেয়ের জায়গা, ছেলেরা ছেলেরা জায়গা, অর্থাৎ পুরুষ পুরুষ জায়গা, মেয়ে মহিলা মহিলা জায়গা। আপনি যদি ঘুমাইতে হ্যাঁ তাইলে আপনার মাল লাগে বাপের লাগে দোয়া ডাকাডা করবো। কাজে এই দোয়ার দ্বারা হাদিস শরীফে প্রমাণ আছে, মানুষ যখন মৃত্যু হয়ে যায়, ইন্তিকাল হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মৃত্যু হয়ে যায়, ইন্তিকাল হয়ে যায়, সঙ্গে সঙ্গে তার আমলটা বন্ধ হয়ে যায়। সে আর নেক বদ কিছু করতে পারে না, বন্ধ, শেষ। গুনাহও করতে পারে না, নেকও করতে পারে না, আমল বন্ধ। এখন আপনি দুনিয়াতে হায়াত পাইলেন 50, 60, 70, 100 বছর, আর জিয়ানের শুইলেন, জ্ঞানের কোন অত বড় থাউন লাগবো সীমা আসেনি। আদম আলাইহিস সালাম থেকে কিন্তু কবর আছে না, মানুষ আসেনি। তাইলে লক্ষ লক্ষ বছর কবরে থাকবেন, এখানে কোন নেক বদ করতেন না। তাইলে আপনি কবরও গিয়া নেক বদ কিছু করতে পারবেন না। এখন আমার নবীজি কি কথাটা বলছে, আবার কি একটা মজার কথা আল্লাহ রাসূল বলেন, এই মৃত্যু হওয়ার পরে কিছু আমল বন্ধ, এই লোক আর নেক বদ করতে পারবে না, বন্ধ। তাইলে আপনি মনে করেন 50-60 বছর দুনিয়াতে নেক করলেন, আবার করোনাও জানা কিরে 70 বছর এক পেলে 10 বছর জায়গা পড়লা নেক কাজ করে না, বাচ্চা শিশু, আমার দোয়া ফরজ না, শেষ। এরপরে জৈবন কারণ লেখা, চাকরি নকরি, লেখাপড়া এমনি এমনি শেষ, বিদের বিরাজ্য নানা হোক। আবার এই আমি হিসাব করে দেখছি 70 বছর বয়সে 10 বছর গেছে, 60 বছর, 20 বছর এমনি খালি জায়গা। বলে কেমনে? আপনি দেখবেন 24 ঘন্টার মধ্যে কোন কোন মানুষ 7-8 ঘন্টা ঘুমা 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 দিনে রাত্রে সমানে। তাইলে 3 ভাগের 1 ভাগ ঘুমাইলে গেল গা 20 বছর ঘুম। অঙ্কটা বুঝতেছেন না? বুঝেন, সামনে একটু বুঝেন। তাইলে 20 আর 10 30 বছর গেছে কোনো খাও এবার করতারলেন না। আর বাকি 70 বছর হায়াত পাইলে না, মা পাইলেও নয়, তাইলে ক বছর থাকে? 40 বছর ভিতরে ব্যবসা বাণিজ্য, লেখা পড়া, দেশি বিদেশি, অসুখ বিসুখ, বালা মুসিবত এমনি এমনি আসেনি। এটার মধ্যে যা কিন্তু নেক করলেন, কথাটা বুঝালেন, এই নেক করলেন, করছেন, এই নেকের দরকার কি আসেনি না? নাই। তাইলে আপনি কুদ্দুর নেক করে গেলেন, আপনার নেকের ওজনের জন্য মিজানের পাল্লা তৈরি আছে। আপনি নেকের জন্য নেক বুঝে করছেন, এটার মিজানের পাল্লা টাঙ্গানো, ওজন হবে না, হইতো না। আপনি নেক বুঝুন, ওই দিন পড়লে গেছিলাম আব্দুর রহিম সাহেবের বাড়িতে, ফুল চালাতে 8টা গাড়ি, এই নেক দিয়েই বাড়িতে ইমান আর নেক দিয়া। তাইলে জায়গা জায়গা হুদা নেকের কাম। আসলে ময়দানের ডাইন হাতে যার আমল নামা পাইব সে জান্নাতি, ডাইন হাতে আমল নামা পাইব কি নেক করে না বদ করে, নামাজি না বেনামাজি। তাই আপনি আগে কিছু বুঝালেন,
আপনি কিরে করছেন না, কিরে করবেন? আপনি ডাইনাতে আমল নামা পাইছেন না, দুনিয়াত নেক করছেন না পাইছেন না, দুনিয়াত নামাজ পড়ছেন না পাইছেন না, আর পড়ছেন পাইবেন, আর পড়ছেন না পাইবেন না। না পাইলে আপনার বাম হাতে আমল নামা চির জাহান্নামী, জাহান্নামী হয়ে গেলেন। তার বাম হাতে আমল নামা যাবো সে জাহান্নামে, ডাইনাতে পাইব জান্নাতি। ডাইনাতে কেনা পাবো যারা আমল করে। তাইলে একটু বোঝার বিষয় যে আমি নেক করার শুধু গল্প, কিন্তু আমার ফাড়িটা বড় লম্বা। লক্ষ লক্ষ বছর কবরে আসরে মিজানে ফুল চালাতে জায়গা জায়গা হুদা চেকপোস্ট, হুদার জায়গা জায়গা হিসাব হই। এই জন্য আমার মায়ার নবী একটা মজার কথা কয়ে গেছে। কি কইছে শুনুন, কি একটা বুদ্ধি দিছে, কি একটা সুযোগ আল্লাহ থেকে চাই আনছে। তিনি চেষ্টা করছে, পৃথক করছে, লোকটা নেক কাজ করতে না, বন্ধ। কিন্তু ইল্লা কি কইছে, তিনটা সোয়াব এই লোকে করণ লাগতো না। এই তিনটা সোয়াব তার কবরে অটোমেটিক ফসতে থাকবে। তিনটা সওয়াব শুরু করছেন না? তাইলে সওয়াব গুলি কি? এটা দুনিয়াতে যারা করছে ব্যবস্থা করে রেখে দিয়ে গেছে। এক নম্বরে মিন সাদাকাতিন জারিয়াতিন, সদকায়ে জারিয়া। যদি কেউ ওই মসজিদ দিছে, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আর দূরে বলেন, অন্য দূর পড়ছি না কিছু বুঝাল। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। সহিহ বুখারী শরীফের মধ্যে আছে, এই ঘর যদি কেউ হালাল টাকা দিয়া আল্লাহর হস্তে তৈরি করে, আল্লাহর খুশির লাগি, আমার নবী বলে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। সে আল্লাহর হস্তে ঘর তৈরি করছে দুনিয়াতে হালাল টাকা দিয়া আল্লাহর খুশির লাগি, আর আমার আল্লাহর ঘর তৈরি করছে তার লাগি জান্নাতে, বেহেশতের ভিতরে। এটা জোরে বেটেন না? তাইলে দুনিয়ার মসজিদ আপনি করলেন না, আপনার ঘরে বেহেশতে আনলে ঘর তৈরি হইব। ঠকলেন না, শিখলেন আপনি 10-20,000 5,000 টাকা দিয়ে ঠকলেন না, আপনার লাভ হইল কি? লাভ হইল আপনি জান্নাতে ঘর পাইছেন। ঘর জান্নাতে দুনিয়াত বানাইছেন না, নবী বলছে জান্নাতে তার জন্য ঘর বানানো হয়েছে। জোরে বুঝছেন না? তাইলে আপনি দুনিয়াতে বানাইছেন কি দিয়া ঘর? মসজিদ ঘর অনেক সময় পছন্দ টাকা না দিলে টিনের ঘরও বানা। মাইটা গোড়ার ঘর দেখছি বহুত, আমি ভারতে গেছি, বহুত মাইটা গোড়া অন আছে। মাইটা গোড়া বুঝিনি, বেড়া সেরা নাই, মাটি দিয়া বানাইছে, উরুদা চাল। তাইলে এটাও তো মসজিদ, আর টিনের ঘরও মসজিদ। এরপরে বেশি উন্নত করে না, দালান দিচ্ছেন, দালান দিয়া ন কি করে স্টাইল দিছে, এই শেষ সামনে আমার কাজ। আল্লাহ কয় তোরা তো আসল কথাটা জানলি না, তোরা বানালি দুনিয়াতে টাইস দিয়া, আর আমি এমন সুন্দর নম্বর পাথর দিয়া বানাইছি, একটা পাথর বিক্রি করলে সারাটা পৃথিবী দিল হইতো না। এমন দামি দামি জিনিস দিয়া তোরার লাগে আমি জান্নাতে ঘর বানাই করেছি। দুনিয়া তো মসজিদ বানাইছ না, আমার নবী বলছে আল্লাহ জান্নাতের মধ্যে বেহেশতের মধ্যে ঘর বানাইছে। তাইলে এইটার নাম সদকায়ে জারিয়া। মাদ্রাসা আছে না নাই? কোরআনে মাদ্রাসা আসেনি? মূলত মাদ্রাসা নবীজির ঘর, মসজিদ মূলত আল্লাহর ঘর। এরপরে রাস্তাঘাট, এই পানির ব্যবস্থা, এই সমস্ত সুবিধা দিকগুলো, এগুলো সদকায়ে জারিয়া। আমার নবী বলছে লোকটা মৃত্যু হয়েছে, তার সওয়াব বন্ধ হয়েছে, কিন্তু সে যে মসজিদ করে গেছে, সে যে মাদ্রাসা করে গেছে, সে যে নেক কাজের রাস্তা করে গেছে, মসজিদে আইবার একটা রাস্তা দিছে, সে যে একটা ব্যবস্থা করে গেছে, এটা দিয়া যত মানুষ মসজিদে আইব অটোমেটিক ভাবে তার আমল নামাজ সওয়াব পৌঁছতে থাকবো। বুঝাইতাম কেমনে? ছোট্ট কথা না বলে বুঝতেন না। আপনার ফুট পাঠাইছেন ইটালি, লন্ডন, এ আমনে নামে এখন করে গেছে, টাকাটা রুজি করতেছে ফুটে বহুত, ওখানে কষ্ট করে জমা হইব কার অ্যাকাউন্টে? বাপের বাবার নামে করছে, বাপের নাকি টাকা রুজি করছে ছেলে, আর টাকাটা জমা হয়েছে কার অ্যাকাউন্টে? বাপের। 1 বছর করে আব্বা কত হয়েছে বলে, কোটি টাকার মতো হয়েছে। জোরে বুঝতেন না? তাইলে এই বাপে 10টা টাকা রুজি করছে,
কেনা করছে টাকাটা কার অ্যাকাউন্টে? বাপের অ্যাকাউন্টে। ওই তুমি যখন কথা দেই না কিছু কোন লাগে কিরে, অনেকে আবার বাপের নামে করে না, বউর নামে কইরা যা। ও বউর নামে করে না, এটা আমার আফিত্ব নাই, কিন্তু তুমি যে আফিত্ব হইলো এই দেশে বিদেশে ঘুরি তো এদিকেও কয়েকটা কে চাইছে আমার কাছে। ও 20 লক্ষ টাকা দিছিলাম বউর নামে, মনে করছি একটা বাচ্চা হয়ে গেছে, অসুবিধা নাই। ওর এই 20 লাখ টাকাও গেল, বউটাও গেল গা, বুঝছেন না? আমার আশেপাশে আমি কইতাম না, আপনার আশেপাশে একটা লোক বিয়ে করছিল আমাদের এই দেশে, ঠিক আছে, ওকে 20 লাখ টাকাও শেষ, বউলও শেষ। তাইলে সেভ করে করে দেন এখন পালাটি করতে দেখুন যে টেহালিও মারি বউলও মারি, বুঝছেন না? অ্যাকাউন্টে ভুল করলে বেশ হয়ে যাগা রিমোট জমি যাই কিনে নি ও সারাদিন ফাও গেলেন। তাইলে এই যে অ্যাকাউন্টটা করলো বাবার নামে, আমার নবী কয় আমি সোয়াবের অ্যাকাউন্ট খুলে দিয়েছি। যদি তোমরা দুনিয়াতে মসজিদ বানায় দাও, এই মসজিদে তো তোমার নামাজ পড়বো, মাদ্রাসা তোমার কোরআন শরীফ পড়বো, রাস্তাটা হাইটটা দেবো, পুষ্কুনিতে গোসল করবো, উজু করবো, ঈদের সোয়াব মালিকের কবর কিয়ামতে তার অ্যাকাউন্টে সোয়াব বসতে থাকবে। আসল দিন কইব আমি তো আল্লাহ এত নেক করছি না, আমি সরল মানুষ, সামান্য কাম দৃষ্টি করে ফাঁকে দা একখানি হেদ বাবা এক্ষুনি হেদ মসজিদ দিয়ে আসলাম, ডাক্তার না আমি কিন্তু কাজ করে আমি রিস্কা ভাই কাম করে 5,000 টাকা মসজিদ লাগবে তো ইসলাম। আল্লাহ এত নেক আমি করছি না, উৎপারের মতো নেক হয়েছে। ওই তুমি যে এই দানটা করেছো এইটা আল্লাহ বাড়াইতে বাড়াইতে আজকে উৎপারের মতো নেক হয়েছে। তাইলে ওয়াজ শব্দ হচ্ছে গিয়া সৎ পরামর্শ। তাইলে এই পরামর্শ যদি আপনি কইরা যান, তাইলে আপনি মসজিদের এখানে তো মাহফিল বসাইছেন না, মাদ্রাসায় তো মাহফিল বসাইছেন না, আপনি সোয়াবের অ্যাকাউন্ট খুলে গেছেন নবীজির কথাতে। আপনি সোয়াব করা লাগতো না, আপনি সোয়াব করে গেলে এই সোয়াব কবরে পৌঁছবে। 1 নম্বর জোরে কইতেন না সুবহানাল্লাহ। 2 নম্বর আল ইলমুল ইউনতাফাহু বিহি, যারা আলেম হইছে, আলেম হইয়া অনেক মানুষ ইচ্ছা করলে মনো আলেম আছে, চাকরি করলে 1 লাখ টাকা বেতন পাবে, 15,000 টাকা বেতন পাবে, 30,000 টাকা বেতন পাবে, কিন্তু 5-10,000 টাকা লেগে পড়ে আসেনি কেউ বাজান বলে আমার আমলটা বালাতে, আমি এমতিরা করলে আমার আমলটা বালাতে টাকা পয়সা করে কথা না। তাইলে এই লোকটা আল্লাহর রাস্তায় খেদমত করতেছে, কোরআন হাদিসের ওয়াজ করতেছে, আমরা তার সম্মান করছেন। এই যে দোয়া দুরুদ এলেম ওয়াজ নসিহত করতেছে, এই সওয়াব আলেম মরে গেল গো, আলেমের এলেমের সওয়াবটা আলেমের কবরে পৌঁছবে। কথা বুঝাইতাছি না, বুঝছেন নি আপনারা? তাইলে হয়তো আপনি আলেম হইবেন, আবার আলেমের মধ্যে বেশ কমাছি তার কয়া লাভ নাই। যে পরিবেশ দেশ বানিয়েছে এইটা আমরা দেখছি না, বুঝলি? এখন আবার পিএসটিএস রাখছে, একটা ব্যবস্থা করে নিয়েছে, একটা সিস্টেম করে নিয়েছে, গেলে 50,000 60,000 1 লাখ, বুঝছেন না? আপনি এমনি এমনি দেলাইবেন, আগে দেলাইবেন 70, পরে গেলে দিবেন 20, 30, 1 লাখ টাকা দিতে হইব, এমনি এমনি ফাড়াইবেন, বুঝছেন না? এই সিস্টেম বাজানো আগে আল্লাহর ওলিরা করছেন, আমরা ওইটা করছি না, এই সিস্টেম বুঝি না আমরা। সুন্দর কামাই রুজি হইতেছে, এটা ব্যবস্থা হচ্ছে। ইতানা দিয়া ধর্মর কথা কবরও কোন যেত না, ইতা দিয়া আল্লাহর কাছে ফারুন দিত না, ওয়াজ করতে হবে আল্লাহর রাস্তায়। কথা বুঝছেন না? আল্লাহর মহব্বতে করতে হবে। আর আপনি হাদিয়া দিবেন একজন আলেমরে হুদুদি, একজন আলেমরে দাওয়াত দেয় না হুদুদি দিবে, আল্লাহ তোমার উসির লেগে দিলাম, আল্লাহ তুমি কবুল করো, দেখবেন যে এই জানো সে লাভ হইলেও পাইব। আর সত্যি ভক্তি বানা ছাড়া করেন, এটা ঠিক না, বুঝছেন না? আপনি ফুট বিয়া করাইবেন, ধর্মের বিধানে আছে, যদি মেয়ের বাপে লক্ষ টাকা 10 লাখ টাকা দিয়া দেয় যে আমার মেয়ে আমি ফালছি, আমি 10 লাখ টাকা দিয়া জায়েজ। আর আপনি যদি 10 টাকা দাবি করে আনেন যে আমার হুন্ডা দিবেন, এই দিবেন, টাকা দিবেন, হারাম হারাম, যত খারাপ, নাউযুবিল্লাহ কর। ওয়াজ করতে রাখেন 1 লাখ টাকা না 2 লাখ টাকা দিয়া দেন জায়েজ। আর সত্যি মুক্তি করে কায়দা কুইদা করে নেও, যা জায়েজ না, ইতানারও জবাব দেওয়ার লাগবো। ওয়াজিনারও বেশ আছে, ডাকবেন না আল্লাহরে।
একদম একটা মজার কথা পাইছি মাহবুবুল্লাহ যাইতাম না দিকে দিতে কিছু মাসের জীব বাগুনের কেজিতে কাটবো বুঝছেন না কিনে কাটবো এটার কতগুলি কারণ আছে আমি আপনাদের ওয়াজ করতেছি না ওয়াজ করবো বড় বড় আলেমরা আইছে আল্লাহু আকবার কর আমি একটু আইলটা বাইন্দা যাই লাইল টিল্লা বাইন্দা যাই বলে পানিটা নষ্ট ন বুঝছেন না আমি পানি ইসলাম না কিছুই না আছে আল্লাহু আকবার কর পুরানা মুরব্বী মানুষ বড় আলেম তারা আইছে আজকে বুড়া বুড়া চাই আপনারা আনছেন বুঝছেন না আপনার বুড়া বিচারে আনছেন আলহামদুলিল্লাহ বুঝছেন না মানুষজন 70 বয়স হয়ে জায়গা তখন কিতাব পাইছি আল্লাহ 70 জন ফেরত তার লোকে থাকে এ দোয়া মানত করলে ফেরত তার আমিন আমিন করে আল্লাহ ভলান্টিয়ার বানাই দিয়ে 70 বয়স হয়ে গেলে এই লোকটার লোকে ফেরত তার উত্তর কর তো বৃদ্ধা মানুষের দাম আল্লাহর কাছে আসেনি না নাই ফুলাওয়ানের কাছে ওই তো নাই ফুলাওয়ানা কিতাব বোঝে বুঝছেন না ফুলাওয়ানের কাছে নাই না আসেনি না কোনো কষ্ট নেবেন আচ্ছা আমি ওয়াজ করতে দিই এখন অনুবাদ বাইন করছেন আমি কোন থেকে 2 গান ছোট্ট আয়াত পড়ছি জোরে করছেন না আল্লাহর ওয়াজ কার ওয়াজ আল্লাহ 30 পারা সূরা আসরের শেষ দিকটা 4টা শব্দ বলছে একটা শব্দ বলছে ইল্লাল্লাযিনা আমানু জোরে করছেন না আরেকটা শব্দ বলছে ওয়া আমিলুস সালিহাত আরেকটা শব্দ বলছে ওয়াতাওয়াসাউ বিল হক আরেকটা শব্দ বলছে ওয়াতাওয়াসাউ বিস সবর এই 4টা শব্দ আল্লাহর কোরআনে পাওয়া গেছে জোরে করছেন না এখন এই 4 শব্দের মধ্যে কি আছে কি মজার কথা কইছে আল্লাহ একটু শুনে যান আমরা পরকালে যে ফানি দিব সামনে যে খবর দেশ সেখানে ফুজিলিয়া যাইতেইব ফুজিলিয়া নিতেইব দুনিয়ায় নবীজি বলছে আদ-দুনিয়া মাদ্রাতুল আখিরাহ দুনিয়া হলো আখিরাতের হেতি এই দুনিয়াতে যে কর্ম করে তার ফল ওই আখিরাতে পাইব এইলে আল্লাহ বলছে তোমরা মৃত্যুর আগে দুনিয়া থাকতে তোমরা কাজ করো কি করবা ঈমান হান সহি রাখো ঈমান জোরে কইতেন না আমি মধ্যে ওয়ার্ডে বেশি করি ঈমান না তাহলে কোনো জিনিসের লাভ নাই তো যে কথা বলছি আমি 4টা শব্দ আইতাছে 2 গান হাদিস পড়ছি এটা আলোচনা করো অল্প সময়ের ভিতরে এই অল্প সময়ের ভিতরে 2 গান হাদিস পড়ছি এক গান দোয়ার লাগি আর গান পড়ছি আল্লাহর যে জান্নাত তৈরি করছে ডাকবেন না আল্লাহ ভাই আল্লাহর যে জান্নাত তৈরি করছে আমরা সবাই জান্নাতের আশা করতেছি আল্লাহর নবী বলেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতিন নাফারিন নিশ্চয়ই আল্লাহর জান্নাত 5 কিসিমের ব্যক্তিবর্গের জন্য আল্লাহ জান্নাত অপেক্ষা করতেছে তারা কেডা আমি নামটা বলতেছি একটু মায়া করে আমার নবীর উপর দুরূদ শরীফ পড়েন ভাই অংশটি বলতাছি দুই কন্যা যারা এখনো আছেন দয়া করে আসেন প্রাণ বইরা আমরা আগিলা যে মহব্বতে দুরূদ পড়ছি দুরূদ কান পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহু আর দূরে সাল্লি আলা ওয়া আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা দুনিয়া মুসাফির খানা এই দুনিয়া মুসাফির খানা আরে কত মানুষ রইল না কত মানুষ খেয়াল করেন আব্বা গেল আম্মা গেল আল্লাহ কেউ তো রইল
গেল আম্মা গেল আল্লাহ কেউ তো রইল না দাদা গেল দাদি রে গেল কেউ আল্লাহ নানা গেল নানি গেল আল্লাহ কেউ তো রইল না সঙ্গের ভাই গেল বোন তো গেল কেউ তো খেয়াল করেন আল্লাহ আরে জোরে সাল্লে ভরে করেন না সাল্লে সবে যাইতে হবেন কব সব আল্লাহ যাইতে হবেন কব আর হিসাব নি হিসাব নিদি হবে জবান খুলেন আল্লাহ সাল্লে মনোযোগ শুনেন আমি বলতেছিলাম মানুষের দোয়ার দ্বারা কি হয় বা কবরের উপায় কি ফুজি কি নিজে করতে পারে না কিন্তু কেমনে সওয়াবটা পৌঁছে এক নম্বর সদকায়ে জারিয়া দুই নম্বর আলেম হইয়া উপকার নেক কাজ করলে আলেমের সওয়াবটা আলেমের কবরে পৌঁছতে থাকে জোরে কিছু না শেষ নম্বর আওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু নেককার সন্তান যারা নিজে নামাজ ফেরা নিজে রোজা রাখা নিজে কোরআন শরীফ খতম দিয়া দবা দেওয়া অথবা মাহফিল কইরা ডাকবেন আল্লাহ রে এই আলেম ওলামা মাহফিল কইরা এখানে কোরআন হাদিসের আলোচনা কইরা যখন মিলাদ কিয়াম কইরা দোয়াটা করে কার লাগি পিতার মাতার জন্য সমস্তের জন্য দোয়া করে এই দোয়া যদি আল্লাহর কাছে কবুল হয়ে দেখা শুরু আছে শেষ নাই কেমন যেমন আজকাল 2026 সাল নাকি কত তারিখ 12 তারিখ এই 12 তারিখে দোয়াটা করছেন কিন্তু এটা আল্লাহর দরবারে কবুল হয়েছে আল্লাহ খুশি হয়েছে আপনার চোখের পানি আল্লাহর কাছে কবুল হয়েছে মা বাবার লেখা দোয়া করছেন এই দোয়াটার সওয়াব মা বাবার কবর অ্যাকাউন্টে জমতেই থাকবে যাইতেই থাকবে জুড়ে না আমি যে এত সোয়াব করছি না তুমি করছো না তোমার ফুটিতে ওই মাহফিল বই আর চোখের মানে বানাইছিল তোমার নাতি আর তোমার মেয়ে এই খাতিরে এই দোয়া তোমার আমল নামায় সোয়াব জমা হইতেছে তাইলে মাহফিল বৈশাখ কানলে মা বাবার কবর হয়তো মা বইতে পারেনি এই জন্য আমি মধ্যে মধ্যে কই আব্বাই আম্মা যারো শুই সে গো ডাকতেন আল্লাহ রে আব্বাই আম্মা যারো শুইছেন আল্লাহ মাফ কইরা আও দয়াল নবীর জবান খুলেন আল্লাহ মাফ কইরা আও দয়াল
বলে বাবা আমি আমার কোনো ওয়াজ করতেছি না, আমার আল্লাহ কি ওয়াজ করছে, নবীজি কি ওয়াজ করছে শুনেন। কোন আলহামদুলিল্লাহ। আমি সৌদা বলি এই পৃথিবীতে যারা ঈমান আছে চারটা জিনিসের মধ্যে ঈমান প্রথম। আলহামদুলিল্লাহ। যদি কোন মানুষ ঈমান আনে, আল্লাহ পাক নিজে বলছে ইল্লাল্লাযিনা আমানু, সর্বপ্রথম বলছে তোমরা ঈমান আনো। ঈমানদার যারা হবে, ঈমান কি? ঈমানের মূল কি? ঈমান কারে বিশ্বাস করলে? জানা দরকার আছে না? জানি আমরা, যেমন আমরা কালমা শরীফ পড়ি, ঈমানের মূল মন্ত্র না? তাহলে কি পড়ি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা ঈমান আনছি আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে, নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আল্লাহর প্রিয় রাসূল, নাকি? এই কথা ঈমান। যদি কেউ বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সৃষ্টি করছে, আমি মুহাম্মদের নাম লইতাম না, আমি আল্লাহর সৃষ্টি করছে, আল্লাহর নাম, আল্লাহর উপরে বিশ্বাস করো, নবীর নাম লইতাম না। ঈমানদার হইতে পারবেন নি? এটা বিধানে না, আল্লাহ নিজে বিধান করে দিছে যে আমার নাম পরিচয় যদি কাযযাকুম বুরহান, কোরআন শরীফে পাইছি। আল্লাহ বলছে আমি আল্লাহর দলিত নবী। বুঝছেন না? আর কথা বুঝেন না? আপনি জমির দলিল আছে না? আল্লাহ কই আমি তো আমার নবীর সম্মান দিছি। এই নবীর প্রমাণ মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল। কার রাসূল? এর পরিচয় কি? আল্লাহর রাসূল। কার রাসূল? আল্লাহর রাসূল। তিনি অন্য কারো আত্মীয় না। কথা বুঝেন না? আমরা মা কানা মুহাম্মদ রাসূল পড়ি না, অন্য তরজমা আছে কি যাইতাম না। আল্লাহ নিজে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ দাদা, কেউ বাপ, কেউ নাতি হুতি লাগে না, তিনি আল্লাহর রাসূল, ওনার পরিচয়। আরে জোরে কোন তিনি কার রাসূল? তাইলে আমরা ঈমান আনতে নবীর নাম আসেনি না? নাই। ওর আপনি আযান দিবেন আল্লাহর নামে, মাইসের নামাজ পড়তে হয়তো ওর আল্লাহর নামের আযান, আমি যে নবীর নাম আসেনি না? নাই, আছে না? আছে না? তো নবী তো তিনি ছাড়া আরো নবী আছে, আসেনি? 1 লক্ষ 2 লক্ষ 24,000 নবী, কেউ নাম আযান দিল ওই বনি। আমি মাহফিল আদিনে আমি যে পাইছি মেরাজের ওয়াজ করতে গিয়ে ঘটনাটা পাইছি, এদিকে যাইতাম না, তবু একটু ইশারা দেই কি পাইছি। মেরাজ শরীফে যখন যা বাইতুল মুকাদ্দাসের মধ্যে সব নবীরা আল্লাহ হাজির করাইছে, সব নবীরা হাজির বাইতুল মুকাদ্দাসে। জোরে কইতেন না? এটা সহজে ভাবে সারাদুল সালিকিনের 17-20 ধরে এই মাহফিল দলিল জানছে, সব নবীরা বাইতুল মুকাদ্দাসে হাজির করাছে সশরীরে। তাইলে নবীরা কি আজকাল দুনিয়াতে বিদায় হয়েছে? অনেক আগে না, হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে দুনিয়াতে বিদায় নিয়েছে। অন্য নবী জমাইছে কোন বাইতুল মুকাদ্দাসে, সশরীরে সব নবী হয়েছে। কিরে মান তো কিছু কইব, নবীরা মরে আছে গা, কইতো না? আল্লাহ কইটা না কই তারা আমি একবার হাজির করাইছি, সব হাজির করে কইছে। প্রমাণটা কি? যে একটু নামাজ পড়ে সব নবীরা লইয়া ডাকতেন না আল্লাহরে। ও নামাজ কি হুদা রুহ দিয়া পড়ন লোক না, দেহ শ্রদ্ধা। এই শরীরের প্রমাণ হয়েছে নামাজ পড়ানোটা। নামাজ কি ওই মনে মনে লইতো না। অনেক আমরা দেশে কিছু বন্ড আছে নামাজ পড়ি মনে মনে, তিয়ানে পড়ি, বুঝছেন না? তিয়ানে নামাজ হইতো না, মনে মনে হইতো না নামাজ, যেমনি বিদায় এমনি পড়তে। জোরে বুঝছেন না? সহজ সব নবীরা জমাইছে। আল্লাহ জিবরাইল একটু আযানটা দিলাম, ডাকতেন আল্লাহরে। জিবরাইল আযান দিয়েছে, মুয়াজ্জিন করে জিবরাইল কিতাবের মধ্যে পাইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আসেনি? আর শব্দ আসেনি? জিবরাইলের কিছু কয় না। জিবরাইল আযান হইছে না, আরো রইছে। ভাইরা কই এলো তো জিবরাইল কয় আমি কার নাম কইতাম? আদম আলাইহিস সালাম এখানে আছে, এখানে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা নবী, অতি নবী হন, আমনের নামের লগে কার নাম কইতা? ওর আল্লাহ ফেরেশতা বাইয়া দিছে যে হক নবীরা সাক্ষী দাও, তুমি আমার দয়াল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নাম রাখো। তো ওই যে ওই দিন না বাইয়া দিত, আমরা মতন মৌলবীরা যে ফেস দিছি রে, আমরা কইলাম আমি ঈসা নবীর নামে আযান দেব।
আর বড় কইব আমি মুসা নবীর নামে দিব বড় কি নবী না আর বড় কইব জাতি পিতা ইব্রাহিমের নামে দেব আল্লাহ কো কে নামের আযান চলতো না নবীর নামে চলতো আবার আযানটা দেবেলা আমরা নামাজ পড়ি যন্ত্র বাইন্দা নাকি আযানটা দেবেলা আবার আছাইরা কইছে না আযানটা দেবেলা সিস্টেমটা কইছে কানো দুইরা আর এটা কি দেখো এটা আবার কোনটা এটা মজার কথা আছে আল্লাহ আমারে সিম্বল লাগি নবীর সিম্বল লাগি আযান বলে যে গোলামির হাজার নাম উঠছে কানো দুইরা আর আল্লাহর নাম দিতেছে ডাকতেন আল্লাহ রে আচ্ছা আল্লাহর নাম দাও দিলাম আল্লাহ সৃষ্টি করছে নবী তো সৃষ্টি আল্লাহ এই সৃষ্টির নামও কানো দুরি কোন লাগবো কবার ডেলি হ্যাঁ সববার কানো দুরি আযান দেখো মোহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর রাসূল বাইরে কো আমার মতন মানুষ হইতো এমন আছে না কেউ আরে বিহিত করতে না কানো দুরি কইলি মোহাম্মদ রাসূলুল্লাহ তোমরা আবার আছাড়া দেখতে কষ্ট দেরা কথা কইেন নাই তো কোনের বাইল নাই সেরে লাইছে ডাকতেন আল্লাহ ওই আযানটা বাইল করেছে নবীর নামে দিয়া কার নামে তাইলে আযানে নবীর নাম আসেনি একামতের মধ্যে নবীর নাম আসেনি কবর যখন শোয়া তখন কার নামে শোয়া বিসমিল্লাহি ইল্লাল্লাহ নাকি ও ইল্লাল্লাহ কোন নাম জানেন না কোন কামটা কোনি কোন দেশ তো আপনারা এই কথাদের মধ্যে মধ্যে ফান যে নবীরে পছন্দ করলে নবীরে ইয়া করলে আল্লাহর মনে দিব এটা এই চিন্তা নিজে নিজে ঢুকান কিরে নিজে নিজে ঢুকায় না আল্লাহ কয় আমি বিধান করে দিছি কবর সোহাইবে বালা বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ ডাকতেন আল্লাহ রে কার দলের উপরে মিল্লাত শব্দ তো কি দল 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 বুঝেন না এই নীতির উপরে নবীর নামের উপরে নবীর মিল্লাতের উপরে নবীর দলের উপরে শোয়াইলাম নবীর নামে আল্লাহর হস্তে নবীর নামে ডাকতেন আল্লাহ রে তাইলে কবরও শোয়াইছেন বিসমিল্লাহ মিল্লাতে রাসূলিল্লাহ আর 5.5 বছর করে আইছেন রাসূলুল্লাহর বিরুদ্ধে নাকি হন মাশাআল্লাহ বহু মানুষ দেখবেন যে এই ইসলামে যোগ দিতেছে বুঝলেন না যে যোগ দিতেছে তার বাদ চৈত্য গোষ্ঠী আওয়ামী লীগ আছে বুঝলেন না তখন দিতেছে দলবালা দেখছে যাইতেছে গা আপনি গেলে সিট পেয়ে নেবেন নাকি 4 বছর দল করে নেবো না এই ইলেকশন দাঁড়াইলে আল্লাহ কই বিসমিল্লাহ মিল্লাতে রাসূলুল্লাহ তুই কইলে কাম হইতো না তুই কার দল করে আমি চিনাইছি চিনি আগে তুই চিনি তোরে এই যে ইয়া রাসূলুল্লাহ বিরুদ্ধ করছো দেখছি ইয়া নবী কইলে যে ভিডিও মোড় দিছো দেখছি আমি আমার কাছে বহুত মামলা আছে আমি ইশারা দিয়েছি বুঝিনি ওই জান্নামে ফারিবেন তিনি মিল্লাতে রাসূলুল্লাহ ডাকতেন আল্লাহ রে আবার কবরের মধ্যে প্রশ্ন তো আছে কড়া ও আল্লাহ তোমার নাম হলো নবীর নাম তো আর লাসিউন কথা বলছি এটা কইতাম না কোন লোক দুইটা পরীক্ষা ফেল হয়ে গেছে না রব কইতাছেন না রবের লোকের যোগাযোগ নাই ধর্মের পালন করতেছেন না ইসলামের অনেক সমস্যা হয়ে গেছে পারছেন না অনেক ইন্টারভিউ শেষ একটা কি কইব মান নাবিও কা মান হাজার আন্দোলন হইছে কম এই যে তোমার কবরের সুন্দর পুরোতলা আচ্ছা বুঝি দুইটা প্রার্থনা ফরটা কই নাও ওর শেষেরটা কইছে মিল্লাতে রাসূলুল্লাহ আর শেষটা দিছে কি মুহাম্মদ রাসূলুল্লাহ আমি চিনি তিনি আমার রাসূল আর নবীরে কবর হাজির করাইবো ডাকতেন না রে মান হাজার রাসূল এবার ত্রয় তিনি হাজার এই পুরুষরা যারা মান হাজার হাজার বুঝছে ইনি পরিচয় দেন আমাদের কবরে হাজির আবার এটা আমি কিছু মৌলবী আছে না কবর নবী আইতো না ভোট দিব আবার ভোট দিত না ও কবর থেকে শুরু করে দিব আসলে যেমন ভোট করলাম আমরা জিনিস শুরু করে দিব কেমনে কত হাল বিল আছে নদী মধ্যে তাইলে হাজার অর্থ জান না এই কথাটা রাখবেন না আল্লাহ ওই হাজার অর্থ জান হাজার তো এই কথাটা জানে না তাইলে এর উপস্থিত পেয়েছেন নবীজি আল্লাহু আকবার যে আমি হাজির আর আমরা কোন ফটো আনছে আমরা চিন্তা করতেন এই বাজি বলতে নবী কইলে হইতো না পরিষ্কার কইতে বলি আমি চিনি তিনি রাসূল আল্লাহ ফেরেশতারা দুইটা পারছে না সেটাতে কইলে যে ঘুরে গিয়ে রাসূল তো আমার কত হয়ে গেছে আর ধর্মের কাজ তো নবী করছে নবীর নাম ধরে তারা মাফ করে দেয় আর এটা তো শেষ কিন্তু একটা নাম হারিয়ে দেবো তিনি রাসূলুল্লাহ ডাকতেন আল্লাহ রে জান্নাতে কবরের পার
জিন্দেগি পারি নাম তো চিনছেন না আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আপনার কবর জান্নাতের বাগান হয়ে গেছে বেহেশত শুইছেন বেহেশত আমরা কিছু মৌলবীরা কই নাই রে বাতি নাই রে বি ইস আসেনি উপরে তে বাসের হাড়ি নিচে তে বাসের চালি বসে কই না ইতা ফাও ইতা মিছা কথা ইমানদার কবর ইতা নাই ইমানদার কবর নবী বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ইয়ার বাস টাস নাই আর মাটির বিছনা নাই কবরটা জান্নাতের বাগান সে জান্নাতে শুইছে ডাক্তার না লরে ইয়ার গেলা বসে বাতি আর বাতি লাগবে না বাতি নাই সরাসরি বেহেশত আরম্ভ হইছে এইটা হকলতের কবর আমদাই না ইমানদার কবর জান্নাতের বাগান ইমান লয়া যা আল্লাহ বুঝা শুদ্ধ দান করে যেরকম আমিন তাইলে দলিল আনছি কইতে কোরআন শরীফ থেকে আগে ঈমান শুদ্ধ করেন যেরকম এরপরে আমল করেন ও আমিলুস সালিহাত কিছু কিছু মানুষ আছে বইয়ে রইছে যে ঈমান জ্বলানছি আমল না করলে চলবো ঈমান তো আসল নাকি না বাবা আল্লাহ কইছে ঈমান জ্বালানছো তোমরার উপরে আমার অর্ডার তোমরা ওয়া আমিলুস সালিহাত তোমরা নেক কাজ করতে হবে নেক কাজের অর্ডার আছে না নাই যতই আমলের কথা কইছে আল্লাহ ঈমানদারের কইছে কার কইছে যেমন একটু আগে একটা আয়াত পড়ছি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ বুঝছেন না এই ঈমানদাররা আমার কাছে সাহায্য প্রার্থনা করো করবা যে শর্ত দুইটা একটা হলো সুবুর তাকিয়া আর একটা হলো সালাত নামাজ কায়েম কইরা নামাজের মাধ্যমে সুবুরের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে চাও আল্লাহ নামাজ চলে কি তা দিবা কি ফামু আর সুবুর তাহলে কি ফামু ডাকবেন আল্লাহ রে আল্লাহ কই সুবুর থাকলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্যের সাথে আমি আল্লাহ আছি যদি তোমরা রাগের রোগের সুখে ধৈর্য থাকো আমি আল্লাহ তোমরা সঙ্গী হইয়া যাবো আল্লাহ তোমরা আপন হইয়া যাবো তাইলে সুবুর তাহলে কার পাওয়া যায় আর যেরকম আল্লাহকে পাওয়া যায় কি থাকলে সুবুর থাকলে আর নামাজ কায়েম করলে আল্লাহ কইছে নামাজের মাধ্যমে ধৈর্যের মাধ্যমে সুবুর মধ্যে নামাজের মধ্যে কি পাইবেন এটা মজার কথা এই স্বাধীন নামাজ পাইছি আমরা নাকি যদি কেউ নামাজ পড়ে নামাজের মধ্যে কি পাওয়া যায় as-salatu মিফতাহু জান্নাত আসেনি আরেকটা মজার কথা আছে as-salatu মিরাজুল মুমিনিন আল্লাহ কয় নামাজ তো নামাজ না মুমিনের জন্য নামাজ হলো মেরাজ মুমিনের নামাজের মধ্যে থেকে নামাজ পড়তে পড়তে গিয়ে আমি আল্লাহর দিদার পাইয়া লাইব ডাকবেন না আল্লাহ রে আর না পাইও আমি তারে দিদার দেব জোরে কইতেন না আর নামাজটা এইভাবেই পড়তে হবে কিতাবে লেখা তুমি আল্লাহরে না দেখলে তুমি বিচার করো আল্লাহ আমারে দেখতাছে আমি আল্লাহরে সেইটা যে আল্লাহ দেখে আমি যে এটা গুনার কারণে ডাকবেন না আল্লাহ তাইলে এই নামাজ যদি মানুষ পড়ে নামাজ পড়ার মতো তাইলে নামাজের দ্বারাই মানুষ চির জান্নাতি ইমানদার হতে পারে জোরে বুঝছেন না বলে কেমনে আমি মজার কথা পাইছি 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ করা জোরে কোন কয়টা 17 ফজর নামাজ 2 রাতে যদি কেউ সিজদা দেয় রাত্রির দিনে যত গুনাহ আছে আল্লাহ 2 সিজদার কারণে মাফ করে দেয় এবং সব যত হক আছে যত নাজ নিয়ামত খাইছে আল্লাহ পাক এই 2টা সিজদার কারণে আল্লাহ মাফ করে দেয় আর যখন জোহরের নামাজের চাই আসর নামাজের চাই 8 রাকাত নামাজ পড়ে ওই রাখা 8টা জান্নাতের দরজা তার খোলা থাকবো আল্লাহ যে কোনো জান্নাত পছন্দ করে দিয়া দিব জোরে কইতেন না আর মাগরিব নামাজের 3 এশা নামাজের চাই 7 রাকাত নামাজ যারা পড়বো এই 7 রাকাতের নামাজের খাতিরে ইমানদার মুমিনদের 7 রাত জাহান্নাম থেকে আল্লাহ মাফ করে দিও তাইলে আমি ব্যাখ্যা পাইছি নামাজের ভিতরেই জান্নাতের নিয়ামত নামাজের ভিতরেই জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি এখন যদি কেউ নামাজ না পড়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবো বিধান আছে পড়তেই হবে ওরে কি আমি চাইতাম না ইমাম তার লেগে চাইতাম না ও যাইবেন ইতে নামাজ করতাম সময় নাই যাইবেন যে যাইবার বেল থাকতো নাকি না যাইবেন কেমনে কেমনে যাইবেন একবার কইছে রমজানের ওয়াজ শুনছি 1 টাকা দিলে 70 টাকা কটা একটা সব দিলে কটা পাওয়া 70 টাকা তো ওয়াজ যে শুনছে এবার আমল টামল বেশি করে না বেটা মদ পাতলা পাতলা মদ গাঁজা তো এই বেটার তীরে ওয়াজটা শুনছে শুনিয়া
ইমাম সাহেব যখন ডাক দিছেন, এই যারা আছেন রমজান মাসে একটা দিলে 70টা সওয়াব পাবেন, 70টা হবে। তখন দৌড়াই টুলির থেকে একটা হারা ফেলাইছে। এবার মদ খাইতো গিয়া, গাঁজা খাইতো গিয়া, ভিতরে দেয় টাহা নাই টুলির মেঝে। আমার টেহা দিচ্ছে, এটা বলে আমি দান করছি, বলে পালাইছি। আমার টেহা যখন দান করে আমার গাঁজা না দেয়, বলে গাঁজা আরাম করতে দান করে নিয়েছি। তো ও আমার টেহা তুই দান করছ, বেড়া করছে কি ফাইরিয়া 70টার বাড়ির গম দিছে না, বুঝলে দিছে বেরিয়েছে। আমরা যে কই 5 জন আর সিলিটারে গল্লা সিহন করলাম, মোড়া করলাম, বাইরেছি মোড়া করলাম দিয়া বাইরে বেশ করে বানাইছি। বেড়ি কদ গিরে ওদের গুলো একটা 70টা, 70টা, 70টা বাবা টেহাও নাই, সব নাই, বাইরে দিয়ে বইলে লাইছে গল্লাটা। ফজর নামাজ হয়ে যায়, বেড়ি সরিষা চালতো গেছে, সরিষা ডাক্তার নাল্লা এমন সময় পড়ে গো স্বর্ণ রাখবিনি, আমি স্বর্ণ কিনিও বেশিও। ও আমার তো বাবা স্বর্ণ নাই, দেহ নামায় লড়াচড়া দেয়া চাই দিয়ে ওই সরিষার বান্দির মেঝে, সরিষা চালার মধ্যে একটা স্বর্ণের ফাঁক আল্লাহ কুদরতি ফেরতটা দিয়ে দিয়ে গেছে। এই বিড়ি ভাই এখন স্বর্ণ হইলো বুঝতে রে বাবা, আসে কিন্তু স্বর্ণ দেন চান কত নিবে, বলো 70টা পাইবেন। তো দিছে না, খাইছিনি কেনা দিছে আল্লাহর তরফ থেকে, খাইছিনি। পরের সপ্তাহ আবার চালাইছে 5টা। ও হুজুরে গত বিরাজে দান করছিলেন, এটা মনে জবাবটা পাইছে। বাবা জানেন না পাইছি পাইছি রে বললে যে একটা বাইরেন বাইরেছে পাইছি বলে কি হই উস নাই। ও এরা কইছে নামাজ রোজা ছাড়া ব্যস্ত হইতেন না, যাইবেন এখন তো নামাজের লেগে আসি উম্মা নাউজুবিল্লাহ কইতেন না। জাহান্নামের আগুন তো ইটা ফিটা মুহা হাইতে হাইতে উস্তাদ কোনি এর লেগে সহজ ওয়াজির নামাজ পাঁচ তো পড়বেন, 5টা পুরস্কার পাইবেন। নবীজি বলছেন ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান হাবিজ আলা সালাওয়াতি আকরামাল খাম ইসলাম হুদাইকুল মাউতি আযাবুল কবর ইউতিমিলা মিনহি ওয়া ইয়ামুরু আলা সিরাতিল বারক ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। ধরে কইছেন না, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের 5টা পুরস্কার দিবে। কোডা প্রথম পুরস্কার হলো মওতের কষ্ট থেকে নামাজীর আল্লাহ মাফ করে দিবে। মওতের কষ্টটা মারতনের দুধ মুখ দিয়া যেমন ঘুমাইয়া যা, ইমানদার মুমিন এমন ঘুমাইয়া যাবে। 2 নম্বর আযাবুল কবরে, নামাজ যারা পড়ে তারা কবর আযাব থেকে আল্লাহ মাফ করে দিবে। 3 নম্বর ইউতিমিল মিনি, নামাজ যারা পড়ে তার আমল নামাটা ডাইন হাতে দিব, ডাইন হাতে দিলে সে জান্নাতি। তাহলে নামাজি না বেনামাজি ওয়াজ করি শুনেন, একটু আমলের ওয়াজ করি, কষ্ট নিয়ে না ডাকতেন না লড়ে। আপনি ইমানদার কইবেন, ইমানদার কইবেন, আল্লাহ তো বলছে ইমানের উপর আমল করতে হইব। ইল্লাল্লাহ দিনের পরে ও আমিনু সালিহিন কইছে তুমি নেক কাজ করতে হবে। নেক কাজের মূল হলো নামাজ। নামাজ হলো নেক কাজের মূল, আসল মাথা। বহুত হাদিস কোরআন গাইতে দিতে আমি সমাজে বুঝা গেলে কই লাইতাছি, এটার জন্য লড়ে। আর ঈমানের মূল হলো নবী। ঈমানের মূল কি? নবী। আসলে ঈমান রূহে কুরআন মগজে দিন হস্তে হুব্বে রাহমাতুল লিল। আর আমলের মূল হলো নামাজ। নামাজ নাই কোন আমলের দাম নাই। নামাজে মুমিন জায়গা আল্লাহ তুইছা, নামাজ পড়া ফাঁকে ফাঁকে যে কাজ করে মেয়ে লোক পুরুষ লোক সবটা ইবাদতের হাতে ধরে, সবটা বন্দিগির হাতে ধরে। সেটা 5 ওয়াক্ত নামাজ চলো না, জিন্দেগিরও বন্দিগি করলো। আল্লাহ পাক আমাদের বুঝার শক্তি দান করুক, জোরে করে আমিন। 3 নম্বর গেল। 4 নম্বর ওয়া মুরু আলা সিরাতিল বারক, নামাজ যারা পড়ে তারা 30,000 বছর ফুলটা বিজলির মতন পার হয়ে যাবে। বারকুন মানে বিজলি। শেষে বলছে ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, যারা নামাজ পড়ে তারা বিনা হিসাবে ইমানদার জান্নাতে যাবে। কাজী সংক্ষেপে আমি কিছু আমলের কথা বলতে আছি, অসুবিধা লাগতেছে? আল্লাহ পাক আমাদের আমল করার শক্তি দাও, ডাকবেন আল্লাহ রে। মায়া করে পড়েন গাফুরুর রহিম নাম আরো দূরে পড়েন রহমানুর রাহিম আমি তোমার আহো। এই রজবের সান্দে ডাহিমা বুদ আল্লাহ তো
মেরাজের শান আল্লাহ ডাহি গো আবুদুল্লাহ তো আল্লাহ মাফ কইরা দাও দয়াল নবীর খাতি আল্লাহ মাফ কইরা দয়াল আল্লাহ রসুল বলি ইমানটা সহি রাখবেন, এরপর আমল করবেন, আমল ছাড়েন না। আমলের মধ্যে বহু আমল আছে, সব আমলের ওয়াজ করতাম না, শুধু দুইটা আমলের কথা কয়ে যায়। ডাকবেন আমরা আমি মধ্যে মধ্যে বললে থাকি আমরা কবর যে যাই, কবর তো আপন বলতে কেউই নাই, তাহে কবর কেউ থাকে, কিন্তু ইমানদারের কবরে 4টা আমল থাকে। এরা সুরতরা ধরবো আমনে যেমনি খুশি মানুষের সুরত, আমরা এমন সুন্দর সুরত ধরবো আপনার বন্ধু ধরে করতেন না, এই শান্তি দিন কাটাবেন। কবর 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 ডাকবেন না ধরে। আর এই ইমানদারের কত লাভ দেন, ইমানদারের করে যদি আমল করে মনে করে বেশি না, যদি আপনি 4টা আমল করেন, 4টা আমল কবর যাইব। ডাকবেন না ধরে। আপনি ইমান আনছেন, ইমান আনার পরে আপনি সব সহ কোরআন শরীফ পড়ছেন, এমন আসিনি মুসলমান আসিনি? কোরআন শরীফ পড়ে, মহিলা বলেন পুরুষ বলেন, কোরআনের আমল আছে না নাই? এখন বর্তমানে কোন আছে না, যতক্ষণ কোরআন শরীফ পড়বো ততক্ষণ বয়ে বয়ে মোবাইল টিপবো। এটা মোবাইল ওটা পুরুষে না মহিলা সুদ্ধা? আর মোবাইলের মধ্যে কি ফাংশন যারা দিছে এটা আমরা বুঝি না, শুধু বাচ্চাটি বুঝে। কিয়ামত কিয়ামত মোবাইলের ভিতরে না বুঝলে হতো না। আমি দেখছি যদি কোনো মানুষ আমলটা নষ্ট করতে যাতো, মোবাইলই যথেষ্ট, মোবাইলই যথেষ্ট। আবার যে আমলটা ভালো করতো এটার মধ্যে যথেষ্ট, এটার মধ্যে আমল আছে। এমন মজার ওয়াজ আছে, এমন মজার ঘটনা আছে। আমি আবার মধ্যে মধ্যে এটা মোবাইলের জন্য ওই কোরআন শরীফ পড়ন জানা অনেকটা চুরাই আছে মুলতে করছি সত্তা। ওই মাগরিবের পরে নামাজটা হইয়া গাড়ি ঘোড়া উঠি, কারো লাগে কি সুন্দর চুরাই আছে না, পড়তাছে শুনতাছি। আর আমার কি মজা হয়ে লাগে। আরে রমজান শরীফে গেছি, তারাবি নামাজ পড়ছি 2 ঘন্টার উপরে লাগছে। ওই তারাবি নামাজ তারাবি 2 ঘন্টার উপরে টের পাইছি না কেমনে সময়টা গেছে। কি মজা কি মজা, কোরআন শরীফ শুনতে শুনতে চোখের পানি আসা পড়ছে। ইমাম সাহেব কান্দন লাগাইছে। আমার একটা ভুল ভেঙেছে মদিনা মক্কা গিয়ে। কোন ভুলটা? আমরা অনেক সময় শুনছি যে আকিদার ব্যাপারে, আমার ভিতরে ভাঙছে কি আল্লাহ এবং আল্লাহ রাসূল তো সব জানেন, আল্লাহ জানে না? আল্লাহ জানেন না, একটা কাফের পেমেন্ট দিয়া হাজার হাজার মুসলমান ইমাম বানাইব ইমাম দেখি আল্লাহ তরফ ছাড়া কি করতে পারবো? ওই ইমামে দেখছি কি নামাজ পড়ার ভিতরে আযাবের আয়াতটা বললে চোখের পানি ছেড়ে দেয়। নামাজের ভিতরে কান্দন আরম্ভ করছে। মক্কাও দেখছি, মদিনাও দেখছি। আল্লাহু আকবার, কোরআন শরীফের ভিতরে কান্দন লাগাইছে। ডাকবেন না বলে আচ্ছা তাইলে এই লোকটা বেঈমান হইতে পারে? আমার ভুলটা হয়ে গেছে। মক্কা মদিনা ইমামরা অনেক সময় কইছে এইটা না, আমার বিষয় যে আমার আল্লাহ ইচ্ছা করে তারা বানাইছে। জোরে কইলে আপনারা ডাকবেন না আল্লাহ। কি মজার কোরআন শরীফ পড়ছি। যাই হোক আপনারা পড়বেন, সওয়াব পাবেন। আবার গুনার কাজ দেখলেও দেখতে পারবেন, আমল নামা নষ্ট হবে। মা বোনেরা বলি, যতক্ষণ মোবাইল দেখবেন, টিভি দেখবেন সমকম, ততক্ষণ কোরআন শরীফ পড়লে কি হইব? আপনারা কবর শোয়াইলে প্রশ্ন করে যখন কাই করবো তখন আপনার হিতান দিক যা সালাম দিয়া করবো, আপনি কি আমার চিনছেন? না, আমি হইলাম পবিত্র কোরআন শরীফ। আপনি যে কোরআন পড়ছেন, আমি আপনার সাথে কবর আসি, শেষ যদি আমি জান্নাতে যাবো, আপনি আমার লোকে জান্নাতে যাইবেন। তাইলে কোরআন আমার আপন হইল, তার এই কোরআনের সম্পর্ক রাখা দরকার আছে নি? কোরআন কার বাণী? জোরে বলেন, কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহর কাছে আল্লাহর বাণীর দাম আছে না নাই? সেই কোরআন পড়লে যে সওয়াব, শুনলে যে সওয়াব, পড়াইলে যে সওয়াব, পড়লেই সওয়াব।
বললে দিয়ে সব শুনবো সব, তাইলে কোরআন যাবে 1 নম্বর। বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বর ডাইন দিক দিয়ে বলবে আপনি কি আমার চিনছেন মুর্দা? না, আমি সালাম দিলাম, আমি হইলাম 5 ওয়াক্ত নামাজ। আপনি যে নামাজ পড়ছেন আমি জান্নাতি, আর ধরো আমি জান্নাতি কিন্তু নিয়ে যাবো, আমি আপনার কবর আছি নামাজ ডাকতেন না রে। ও নামাজ পড়লে থাকবো না, না পড়লে এলে কবরে যাওয়ার আগে নামাজ পড়া দরকার আছে না নাই? এই ডাইন দিক যাইব কেডা আপনি চিনছেন, আর বাউ দিক যা আপনি কে চিনছেন? না, আমি হইলাম রমজানের রোজা, আইতাছিনি রোজা কি আসতেছিনি, এই রোজা রাখবেন, রোজা আপনার কবর থাকবে, রোজা জান্নাতি, আপনারাও জান্নাতি নিয়ে যাবেন। জোরে কইছেন না? সেই ব্যবস্থা আল্লাহ করে রাখছে। পায়ের দিক আসবে, আপনি কেডা চিনছেন আমারে? না, আমি হইলাম দান হারা, মসজিদে মাদ্রাসায় এতিম মিসকিন আপনি যে আল্লাহ রাস্তায় ওয়াজ মাহফিলে দান করছেন, আমি হইলাম দান, আমি জান্নাতে যাবো, আপনারা লয়ে যাবো। তাইলে এই 4টা জিনিস একটু খেয়াল রাখছেন, আল্লাহ কবুল করে জোরে কইছেন না? একটু মায়া করে পড়েন আল্লাহ, আরো জোরে সব এতগুলি মানুষ পড়েন নবীর এশকের প্রেমের ডুরি বান্ধ নবীর এশক আল্লাহ প্রেমের ডুরি এই মাহফিলে বইসা দেখবার সুনা জবান খোলেন শয়নে আরো জোরে করেন আল্লাহ সাল্লি আলা ওয়া আলা আলি। এখানে মাহফিলের মধ্যে কতগুলি বাচ্চা মাদ্রাসায় পড়ে, মাদ্রাসা আসেনি, আমার মাদ্রাসা কোরআনের মাদ্রাসা আসেনি। আমি একটা ওয়াশ পাইয়া আমার কইয়াটা এমন ঠান্ডা হয়েছে, আর কি করতাম এটা আমার বুঝে ধরে না। ডাকতেন আল্লাহ রে, আল্লাহ রে ফাইবার লেগে একটা সুন্দর কথা কমুনি, বাস্তব ঘটনা। বাস্তব ঘটনা দেখেন কি মানুষ আল্লাহরে পাইবার লেগে নবীর জিয়ারতের লেগে চেষ্টা করে না, করেনি? করেনি। কোনটাতে খুশি হয় আল্লাহ একটা খুশির কথা পাইছি, দেখবেন না আল্লাহ রে। আপনারা ওনার নাম শুনলে চিনবেন, আমি মধ্যমতি কথাটা বলি। সুলতান মাহমুদ গঞ্জুবের নাম শুনছেন? তিনি বাদশাহ ছিলেন, বাদশাহ, বিরাট বাদশাহ, আমলদারি বাদশাহ। তিনি একদিন ডাক দে আল্লাহ, আমরা তো আমার বাদশাহ এটা দিলেন, দুনিয়ার তো একটা শান্তি দিলেন, আমি তো জান্নাতের চিন্তা করতেছি, বুঝছেন না? আমরা তো শুধু দেখছি যে কোনো মধ্যে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হইতে আর বড় কালের কোনো কথা বুঝছেন না? বুঝছেন না? তারা চিন্তারে মনে করে পাইছি। আর সুলতান আহমদ গঞ্জুব আল্লাহ দুনিয়া তো বাদশাহ বানাইলেন, পরকালের চিন্তা, আমি পরকালে কেমনে জান্নাতে যাবো, কি নিয়ামত পাবো আল্লাহ চিন্তা করতে 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 বাদশার অভাব আছে, চিন্তা করে কার লাগে কারে পাইতো, জান্নাত পাইতো, আল্লাহ নবীরে পাইতো নাকি? এই করতে 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 হঠাৎ করে একখানা হাদিস পাইছে, তর্জমাটা পাইছে, যদি কোনো মানুষ আল্লাহর হাবিবের স্বপ্ন দেখে জাহান্নামের আগুন তার লেগে হারাম। আরে জোরে করছেন না? কারে স্বপ্ন দেখলে? জোরে কোন কারে? নবীজির স্বপ্ন দেখলে জাহান্নামের আগুন হারাম, হারাম, সে যাইবে কোন হারাম? জোরে কোন কোনে? শিওর জান্নাতি, শিওর। কারণ শয়তানের নবীর সুরত ধরতে না। তখন কইতাছে আল্লাহ, আমি এই ফাঁকে দিয়া কেমনে এই কাজটা করাম, নবীরে কেমনে দেব?
এই করতে করতে গিয়া হালাল খাইতেইব, হালাল চিন্তা করতেছে, মিথ্যা কথা হচ্ছে মিথ্যা কথা ছাড়ছে, নামাজ পড়তে নামাজ পড়তেছে, দেখবেন না আল্লাহরে। নবীরে ফাইতে গেলে দুরূদ শরীফ পড়তে দুরূদ পড়তেছে, নবীরে ফাইতে গেলে তাহাজ্জুদের নামাজ পড়তে শেষ হতে ডাকলে আল্লাহ কবুল করে। এখন যত চেষ্টা আছে ফাঁকে ফাঁকে করতেছে, কারে দেখতো? কোন কোন রাত্রে 500 থেকে 1000 বার দুরূদ পড়ছে, কোন কোন রাত্রে 4 থেকে 12 রাত নামাজ পড়া চোখের পানি ফেলে একান্ত কান্দতে রাখছে, কারে দেখতো? দিনও বাদশাহ, রাত্রে কান্দে নবীর লেগে। এই করতে 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 কিতাবে লেখছে 12টা বছর, অবশ্য 12 বছর আর নবীর দেখা পাইছে না। একটা মজার কথা দেখেন, কি মজার কথা দেখবেন না আল্লাহরে। 12 বছর পরে যে শহরে তিনি বাস করে, এই শহরে একটা কুরআনিয়া মাদ্রাসা, কি মাদ্রাসা? কুরআনিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসা কইরা এর মধ্যে বোর্ডিং সিস্টেম, কিছু হরস্টোল দিয়া চলে। এই ছেলেটা তিনি লক্ষ্য করলেন, একটা ছেলে, তখন কারেন্ট আসিল না, এই বিদ্যুৎ কারেন্ট নাই, ওই সরকারি যে টাউন শহর এর মধ্যে ওই অলৌকিক বিদ্যুৎ চালাইতো, যেটার পরে ওই সরু বিদ্যুৎ, এই ধরনের একটা আলু বাতি থাকতো সরকারি রাস্তাটার মধ্যে, ভালো জায়গার মধ্যে, অফিসের মধ্যে, আর কোন বাতি নেই। তো একটা সরকারি রাস্তার ভিতরে লাইট জ্বলতেছে, এই লাইটের তলে একটা ছেলে মাদ্রাসার কোরআন শরীফ শিখতেছে, পড়তেছে। তিনি একদিন দুদিন 3 দিন লক্ষ্য করলো ছেলেটা এখানে বই কোরআন শরীফ পড়ে। তো তিনি লাইন না ঘোরাতে দেখতেছিল, লাইন না বাচ্চাটার কাছে গেছে, বাচ্চাটা দেখতে মায়া লেগেছে, মায়া লাগছে, কাপড় চোপড় শরীরের পরিবেশ বেশি ভালো না। তখনই তিনি মনে বাড়ি দিয়েছে যে লোকটার, এই ছেলেটার মনে কোনো সমস্যা আছে। একটা জিজ্ঞাসা করে, বাবা তোমার কাপড় চোপড়ের অবস্থা কেন, আর তুমি এই জায়গার মধ্যে কোরআন শরীফ পড়ো কেন? দুটা চোখের মানে ছেড়ে দিয়ে, আপনি কে? আমি এই দেশের বাদশা, আমার নাম সুলতান মোহাম্মদ। বুঝতে ভিতর না বাদশার কথা চিৎকার দেওয়া, আপনি আমার খবর লিখতে আছে। বাবা এই দুনিয়াতে আমার মা নাই, বাবা নাই, আমার মতন এতিম অসহায় পৃথিবীতে কেউ নাই। ডাকবেন না আল্লাহরে। আমি আল্লাহর কোরআন ফরমান লাগি রাত্র দিন সমানে কান্দি, মাদ্রাসায় পুরাপুরি বেতন দিতে পারি না, এবং মাদ্রাসায় একটা হারিকেলের বাতি জোড়াইতাম পারি না, শরীরে জামা কাপড় নাই কিন্তু কোরআনের মহব্বত ছাড়তাম পারি না। সরকারে বাতির তলে বয়া কোরআন মুক্ত করে রাত্রে দিনে উস্তাদরে দেই, দিনের বেলা উস্তাদের কাছে পড়া দেই, কারণ আমার হারিকেল নাই, আমি হারিকেল জুড়াইতে পারি না, বাতির লাগে আমি কোরআন পড়তে পারি না। ডাকবেন না আল্লাহরে। আমি সরকারি বাতির তলে বৈশাখ কোরআন শিক্ষা গিয়ে আমি দেই। বাদশাহ কথা শুন না কলিতার মধ্যে পায় আল্লাহ, এই বাচ্চাটারে মাদ্রাসা চলো বলে নেবে গিয়া কই, বাবা তুমি কত দূর গেছো? আমি 20 পারা পারিছি। ডাকবেন না আল্লাহরে। আসো আসো বাড়িতে নিয়ে কই, শুনো তোমার মাদ্রাসার বোর্ডিং বেতন কত লাগে? ওই সময় কই 5 টাকা। তোমার একটা হারিকেন কিনতে কত লাগে? 5 টাকা। ও আর খরচ খরচ কেমন লাগে? ওই আমার 20 টাকা 25 টাকা হইলে আমার মাস চলে। দেখবেন না খানা টানা দিয়ে আমার সব চলবো। তবে তোমার শরীরের এই অবস্থা, আর কোনো জামা কাপড় নাই, ছোট্ট ছোট্ট 2টা জামা আছে, একটা বিদায় আর একটা গোত্র দিয়ে এইভাবে চলতেছি। বাদশা বলে, তোমার পছন্দ মতে তুমি জামা কাপড় কিনবা, তোমার 5টা 10টা জামার পয়সা আমি দিয়ে দিলাম, হারিকেনের পয়সা দিয়ে দিলাম, তেলের পয়সা দিলাম, বেতনের পয়সা দিলাম, আজকে ওয়াদা দিলাম। দেখবেন না আল্লাহরে। তুমি যতদিন আলেম নাও, হাফেজ নাও, আমি তোমার খেদমতে আসি, যা লাগবে সব ব্যবস্থা আমি করে দিলাম।
এগুলি শেষ হলে আমার কাছে আইবা। মনে করো না তোমার গার্জিয়ান নাই, আজগাতে মনে করো আমি আল্লাহর হচ্ছে তোমার গার্জিয়ান। তোমার মা নাই, বাপ নাই, আমি তোমার সহযোগিতা করো, তুমি চিন্তা করো না। ডাক দেন না আল্লাহরে, জবানটা খুললা বলেন না আল্লাহ। এই বাচ্চাটার খেদমত করছে কি দুনিয়ার লাভে, দুনিয়ার লোভে? এই তিনরে খেদমত করছে কার হাসিরে, কার হুশির লাগি? কেমনে বুঝছেন? একদম মজার কথাটা শুনে। ছেলেটা হুশিয়ে বাঘ বাঘ, মনটা শান্তি, বহুটে হাত তারা দিছে। আবার ভবিষ্যৎ কি ভবিষ্যৎ দিব। তোমার কোনো অভাব মনে করো না, আমি যতদিন আছি আমি আল্লাহর সাথে তোমার যে ডাকতেন আল্লাহ। এই ছেলেটারে কইছে বাবা অন্য কোনো জিনিস তোমার কাছে চাই না বাবা, তোমার যা লাগে তুমি খাইবা নিবা, কিন্তু আমার লাগি দুইটা দোয়া করবা। করা আমি আজ 12 বছর ধরে আমার নবীর লাগি কান্দি, কত দোয়া, কত দরুদ, কত নামাজ, কত তাসবিহ, কত জিকির, কিন্তু আমি কত কান্দা কান্দি তাহাজ্জুদ নামাজ বেরা 12 বছর কিন্তু আমি নবীর দেখা পাই না। বাবা আমি একটা দোয়া চাইলাম, তুমি যেন দোয়া করে দিও, আল্লাহ যেন আমার নবীর জিয়ারত দিয়া কইলাটা ঠান্ডা করে দেন। আমি তোমার কাছে দোয়া চাইলাম, 1 নম্বর দোয়া নবীর জিয়ারত। জোরে কইছেন না? নবীর জিয়ারত দোয়া করবো কার কাছে? পয়সা লাগবো, টাকা লাগবো? 2 নম্বর দোয়া, আল্লাহ যেন একজন ভালো মানুষ, একজন নেককার মানুষ, একজন আল্লাহর ওলি, ভালো মানুষ আমার আল্লাহ মিলাইয়া দে, আমি যেন তার খেদমত করতে পারি, আমি যেন তার জুতা টানতে পারি। ডাকতেন না লড়ে, তাইলে 500 হইয়া ওলির খেদমত করতো, জুতা টানতো রাজি তারে ভাই। তো এটা চিন্তার বিষয় আছে না নাই? এত বড় 500 হইয়া আল্লাহ মানুষ বিচারে, আল্লাহ যেন আমার মিলাই দেয়। কটা দোয়া চাইছে, কথাটা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন বাবা। মা বোনের একটু খেয়াল করেন, ডাকবেন না আল্লাহরে, একটু মায়া করে পড়েন আল্লাহ আল্লাহ, গুনাহ মাফ হইব। এই শুনে চোখটা বন্ধ করে রাখছেন, এই আল্লাহ 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 মাশাআল্লাহ, আল্লাহ 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 রে মন আল্লাহ আল্লাহ গহরা জবানা, আল্লাহর নামটি নালো হইলে মাওলার নামটি দইলে দিল তো জিন্দা হবে না। আল্লাহ কামেল ফিরের দামান ধরো, কালবে তেহিয়াল গো করো, আল্লাহ আল্লাহ জিকির করো, কলব হবে উজালা। আসমান জমিন গ্রহ তারা, আসমান জমিন তারা আল্লাহর জিকির করে গো তারা। আমরা মানুষ হইয়া তুই গেলে রে আল্লাহর জিকির করো না। আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা এই ছেলেটারে বিদায় করে দিলেন,
বহু টাকা পয়সা দিয়া বিদায় করে দিলেন, বাচ্চারা মাদ্রাসা গিয়া ঢুকছে, আলহামদুলিল্লাহ। ইচ্ছে মতো খানা ফিনা খাওয়াইতেছে। হুজুর কই বাবা আসতে কই? হুজুর আমি একটা লোকের লাগল পাইছিলাম, বাচ্চা তিনি আমার অনেক আদর যত্ন করছে। হুজুর আমার আজকে সম্মতি ঘুমাইতে দিয়ে না, আমি একটু কাজ আছে। সম্মতি উঠিনি, যারা আবজনা করছে আমরা 3টে আবজনা করছি। পরসা পাহানার থেকে দইরা উজু গোসল খানা টানা সব কি আছে, কি আছে ব্যবস্থা। টাইম 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 ফারিয়ে গেলে রুটিনের মধ্যেও চলে, বুঝছেন না? খানাটা পর্যন্ত কোন দিন কোন এইটাও ঠিক করে রাখছে, কোন সপ্তাহ কোন দিন কোন বারে কোনটা সিরিয়াল। এতটা সময় ঘুমাতে উঠতে হইব, এতটা সময় ঘুমাইতে হইব, বুঝছেন না? হুজুর আমার একটা সুযোগ দিয়ে আজকে ঘুম পড়ায় না, আমি সম্মতি ঘুমাবো, একটু কাজ আছে আমার, জোরে করছেন না? আচ্ছা বাবা আমরা ঘুমাই জায়গা তোমার কাজ তাহলে করি। রাত্রটা ছিল বৃহস্পতিবার, কি বার? বৃহস্পতিবারে জুম্মার রাত্রে, শুক্রবার রাত্রে সবাই ঘুমাইছে, এই 3 সন্তানরা আর ঘুমায় না। যখন সবাই ঘুমাইছে মাদ্রাসায়, এই ছেলেরা মাবুদরে 2 রাত নামাজ পড়া 2টা সেজদা দিছে, ডাকতেন না দিয়া কইছে মাবুদ আমার তো পৃথিবীতে মাও নাই বাবাও নাই, আমি কত অভাবে ছিলাম, আমার পরনে জামা কাপড় নাই, খানা নাই, বোর্ডিং ভাড়া দিতে পারি না, আমি একটা সাইকেল কিনতে পারি না, তেল মোবিল নাই, আমার সব ব্যবস্থা করে দিছে। আল্লাহ তোমার কোরআনের খাতিরে তোমার নবী এতিম আজিল এতিম ডাকেন না রে, এতিম হিসাবে আমারও মায়া করছে। তোমার নবী কইছে এতিমরে যারা মায়া করে, এতিমের মাথায় যারা হাত দেয় তারা যেন আমি রাসূলুল্লাহ মাথার মধ্যে হাত দিল। এতিমরে যারা মায়া করলো তারা আমি নবীরে মায়া করলো। আমার এতিম হিসাবে তোমার কোরআনের হাফেজ হিসাবে আমার সম্মান করছে। আল্লাহ তুমি আমার এতিমের কথাটা রাখো। আল্লাহ তোমার কাছে আমি কান্দা বলি, জুম্মার রাত্রে সুলতান মোহাম্মদ গঞ্জবি এই বাদশারে তুমি নবীর জিয়ারত রাত্রে দিয়া দাও, আমার হাতটা তুমি খালি দিও না, ডাকবেন না। এতিমের লোক আল্লাহর সম্পর্ক আসেনি, এতিমের ডাক আল্লাহ শুনিনি বাবা। এই 2 চোখের পানি ফালাইয়া যখন রাত্রে 2 চোখের পানি ফালাই আমার আল্লাহর দরবারে কান্দন লাগাইয়া দিছে। কানতে কানতে অনেক কান্দার পরে দোয়া করার পরে এই দিকটা ঘুমাইছে, ডাকতেন না ওই দিকটা বাদশার কাম করে রাত্রে ঘুমাইছে। চোখটা লাগছে কি না লাগছে রে বাবা, ডাকতেন না এমন সময় ঘুমের ঘরে স্বপ্নে দেখে আমার দয়াল নবীজি, আমার দয়াল নবী বাদশার সামনে হাজির। দেখতেন না নবী আসেন আমরার সামনে, জনমের মধ্যে আরে কান্দেন না, নবী আসেন আমরার সামনে, জনমের একদিন স্বপ্নে দেখলে গোজারে, একদিন জীবনের গুণা জড়িয়া পড়ে, জনমের মতনে দেখনা ডাক না নবী আসেন আমরার সামনে, জনমের আমার নবীর মতো মনে বান্ধব, নবীর মতো দেখি না আরে বাবা রে, জনমের
না আমার নবীর প্রেমের পাগলে যারা তারা ইমান দেখেন না নবীর প্রেমে তারা ইমান এসে গেলে বলে ভাইবা নবীজির দিন এসে গেলে বলে ভাইবা নবীজির আমার নবীর প্রেমের নারায়ে তাকবীর নারায়ে রিসালাত প্রধান অতিথির আগমন আল্লামা হাসান রেজাল কাজীর আগমন